এখন আমরা দেখব মেমরি অপারেশনস। সো মেমরি আসলে কিভাবে কাজ করে। প্রথমে আমরা একটু সিস্টেমটা একটু মনে করে নেই। সো প্রথমে আমাদের থাকে একটা সেকেন্ডারি মেমরি। সেকেন্ডারি মেমরি আমরা ধরলাম হচ্ছে হার্ড ডিস্ক, ঠিক আছে, এইচডিডি। সো এই হার্ড ডিস্ক ড্রাইভ থেকে যখন আমরা কোনো একটা প্রোগ্রাম লোড করি, আমরা ধরলাম হচ্ছে আমাদের প্রসেসর কি করলো, কোনো একটা প্রোগ্রামকে রান করার ট্রাই করলো, তখন কি করবে, এই প্রোগ্রামের ফাইলগুলা কিসের মধ্যে লোড হবে, র্যামের ভিতরে। র্যাম হচ্ছে আমাদের প্রাইমারি মেমরি। কিন্তু যখন প্রসেসর সেই কাজগুলা নিজে করতে চায়, অ্যাকচুয়াল এক্সিকিউশন করতে চায়, এক্সিকিউশন করার জন্য র্যামে আনলো, বাট র্যামের ভিতরেই কি এক্সিকিউশন করে ডেটাগুলা নিয়ে? আসলে না, র্যামের মধ্যে করে না, আরো হায়ার স্পিডের যে মেমোরিগুলো আছে সেখানে নিয়ে যায়। সো আমরা অলরেডি জানি যে কোন মেমোরি সেটা, সেটা হচ্ছে রেজিস্টার। সো আমরা দেখেছিলাম না, রেজিস্টার ফাইল একটা আছে যেখানে হচ্ছে 0 থেকে 31, মানে টোটালে হচ্ছে 32টা রেজিস্টার থাকে, প্রত্যেকটা লেংথ হয় হচ্ছে 64 বিট করে। এতটুকু তো মনে আছে। সো এখন আমরা চলে যাই এই মেমোরি অপারেশনস গুলা কিভাবে রান করে। এইখানে এই এই জায়গাটায় যদি একটু তাকাই, এটা কি আসলে একটা অ্যারে না? কারণ আমরা দেখছি একটা সুপারস্ক্রিপ্ট দিয়ে কিছু লেখা আছে। সো এই অ্যারেটাই তো কি আসলে হচ্ছে আমাদের র্যামের মধ্যে থাকে। সো আমরা র্যামের মধ্যে কিভাবে জিনিসটা থাকে সেটা একটু বুঝি। সো আমরা ধরলাম এখান দিয়ে মনে করেন অনেক ব্লক আছে। সো প্রত্যেকটা ব্লক হচ্ছে একটা একটা করে বাইট। সো আমরা বেশ কয়েকটা বাইট ফার্স্টে হচ্ছে এখানে নিয়ে নিলাম। সেকেন্ড কথা হচ্ছে প্রত্যেকটা বাইটের কিন্তু একটা অ্যাড্রেস থাকবে। সো র্যাম তো অনেক বড় হয়, তার মধ্যে হচ্ছে আমি ধরলাম এতটুকু, এতটুকু নিয়ে আমি এখন কথা বলবো। সো ধরলাম এটা হচ্ছে র্যামের 60 নাম্বার পজিশন ধরে নিলাম আর কি। তো 61 2 3 4, এটা 65 6 7 8 9 70, তারপর 71 2 3 4 5 এরকম সো অন। ওকে। তো এখন ধরেন যে আমাদের বলল যে এ নাম্বার যে অ্যারে, সেটা 8 নাম্বার ইন্ডেক্সে যেই ভ্যালুটা আছে সেটার সঙ্গে এইচ যোগ করে এই এ নামের যে অ্যারেটা সেটার 12 নাম্বার ইন্ডেক্সে রাখতে হবে। তো প্রথমে আমরা একটু রিকল করে নেই অ্যারে গুলা কিভাবে কাজ করে। সো আমি ধরলাম অ্যারে, আমি একটা বি নামের একটা অ্যারে নিলাম। ওকে। সো বি নামের একটা অ্যারে নিলাম যেটা লেংথ হচ্ছে 2। ওকে। সো বিটা সে এখান থেকে শুরু হচ্ছে, রাখা শুরু করছে হচ্ছে এখান থেকে, তার মানে আর কি 62 থেকে। সো আমরা এই অ্যারের কনসেপ্টটা যদি রিকল করি তাহলে আমাদের মনে থাকতে হবে যে বি, বি আসলে বোঝায় যে আমাদের মেমোরি অ্যাড্রেসটা শুরু হচ্ছে ওটার থেকে। সো বি যেহেতু শুরু হচ্ছে 62 থেকে, তাহলে এই 62 নাম্বার পজিশন অন দ্য র্যাম, এখান থেকে কিন্তু অ্যারেটা শুরু হচ্ছে। তারপর দেখেন তো, রেজিস্টার ফাইলে কি ডেটাগুলো 64 বিটে থাকবে না? যদি 64 বিটে থাকে, আমরা জানি কি এই এতটুকু একটা ব্লক বা এতটুকু একটা বাইট বলছি, আর এক বাইটে 8 বিট, তার মানে 64 বিটে কত, 8 বাইট হবে না? সো এখানে বললাম না যে দুইটা এলিমেন্ট আছে ওর। সো প্রথম এলিমেন্টের জন্য 8 বাইট থাকবে, তার পরের এলিমেন্টের জন্য 8 বাইট থাকবে। সে আমরা এই 8টা বাইট নিয়ে নিই, 1 2 3 4 5 6 7 8, এতটুকু হচ্ছে ফার্স্ট এলিমেন্টের জন্য। সো 8টা আছে না, 1 2 3 4 5 6 7 8, রাইট। তো এতটুকু হচ্ছে ফার্স্ট এলিমেন্টের জন্য। সেকেন্ড এলিমেন্টের জন্য হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এতটুকু, ঠিক আছে। সো এরকম 8টা করে আমরা মেমোরি অ্যাড্রেস ভাগ করে নেব। এখন ধরেন যে আমরা বললাম এখানে 64 বিট ডেটা থাকে। তো 64 বিট ডেটা ধরলাম যে 0 1 0 1 1 0 এরকম করতে করতে 0 1 সামথিং। তো এরকম মনে করেন এখানে টোটাল 64 বিট ডেটা আছে। সো এখন হচ্ছে আমাদের চিন্তার বিষয় যে এইখানে তো ব্লকগুলা অনেক, যেমন এইখানে একটা ব্লক, এখানে একটা ব্লক।
সো আমি কি ফার্স্টে 8টা বিট এখানে রাখবো, তার পরের 8টা বিট এখানে রাখবো, নাকি হচ্ছে উল্টা দিক থেকে আসবো, এদিক থেকে শুরু করব, যে ফার্স্টে এই 8টা বিট এখানে রাখবো, তারপর লাস্টের গুলা এখানে রাখবো। সো আমি কোন ভাবে যাব? সো একটা জিনিস খেয়াল করেন, এখানে লেখা আছে যে মেমোরি অপারেশন ইন লিটল এন্ডিয়ান। সো এই মেমোরি অ্যাড্রেস কোন দিক থেকে রাখবো সেটার বেসিসে আমরা দুই ভাবে ভাগ করতে পারি, একটা লিটল এন্ডিয়ান, একটা হচ্ছে বিগ এন্ডিয়ান। তো যদি লাস্টের থেকে রাখি তাহলে সেটা হয় বিগ এন্ডিয়ান, বাট আমরা ইউজ করছি এই RISC-V ভার্সনে লিটল এন্ডিয়ান। সো এই লিস্ট যে ডেটাগুলো থাকবে সেগুলো কিন্তু এখানেই থাকবে। ওকে, সো এইটা করার অনেক লাভ আছে। এইটা হচ্ছে মেমোরি গুলাকে খুব অর্গানাইজ করতে সাহায্য করে আর সিকুয়েন্সিয়াল বানাতে সাহায্য করে। সো এইগুলা খুব একটা এক্সামের জন্য লাগবে না, জাস্ট ফর হচ্ছে আমাদের নর্মাল নলেজের জন্য। সো এখন আমরা এই যে কোডটা দেওয়া আছে, এই কোডটাকে কি করতে হবে, অ্যাসেম্বলি কোডে ট্রান্সফার করতে হবে। কিভাবে করতে হয় সেইটা এখন দেখব। সো আমরা এতক্ষণে কি বুঝলাম, যে এর ভিতরে একটা মেমোরি অ্যাড্রেস থাকবে, যেটা হচ্ছে স্টার্টিং মেমোরি অ্যাড্রেস। সো স্টার্টিং মেমোরি অ্যাড্রেস থাকবে আর প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য কত করে, 8টা করে ডেটা থাকবে না, 8টা করে বাইট কিন্তু ওখানে থাকবে। সো এই বি যেই অ্যারেটা ছিল সেটা কি, প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে এখানে 62। সো যেহেতু 0 নাম্বার ইন্ডেক্স, প্রথমটা মানে কি 0 নাম্বার, সো 0 নাম্বার ইন্ডেক্সে কি এই 8টা বাইট, তারপরে কি এই 8টা বাইট। সো আমাকে কি বলতে পারবেন এখানে না তাকিয়ে, যে B0 এইটার অ্যাড্রেস কত হবে, আর B1 এইটার অ্যাড্রেস কত হবে? সো B0 যে অ্যাড্রেস সেটা কি, B এর বেস অ্যাড্রেস, যেটা মানে হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স, সেটা কি 62, কিন্তু B1 যেটা সেইটা কি 63, 63 না কিন্তু। সো 63 না, কারণ কি, এই যে প্রথমটার জন্য তো আমার 8 বাইট লাগছে, তার মানে কি 8 ঘর শিফট করতে হবে না। সো পরেরটা কিন্তু এই যে 62 এর সঙ্গে 8 যোগ হয়ে হয়ে যায় 70। এই দেখেন তো 70 থেকে শুরু হচ্ছে না, রাইট? সো এইভাবে করেই কিন্তু কাজটা আমরা করব। সো এইবার অ্যাকচুয়াল কনভার্সনটা আমরা শুরু করে দেই। সো এখন আমরা একটা জিনিস দেখব, যে এখানে বলে দিয়েছে যে h in x21, তার মানে x21 যে রেজিস্টারটা আছে সেই রেজিস্টারে হচ্ছে h এর ভ্যালুটা আছে। আর বেস অ্যাড্রেস অফ a, তার মানে a নামের যে অ্যারেটা ছিল সেটার বেস অ্যাড্রেসটা বা স্টার্টিং অ্যাড্রেসটা হচ্ছে এই 22 নাম্বার রেজিস্টার, এখানে সেভ করা আছে। সো এখন আমরা জিনিসটা কিভাবে করব সেটা একটু বুঝতে হবে। প্রথমে প্রথমে আমাদের কাজ হবে হচ্ছে এই এই যে a এর 8 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা, সেই ভ্যালুটা নিয়ে আসা, দেন সেই ভ্যালুর সঙ্গে h এর ভ্যালু যোগ করা, যোগ করার পরে যেটা রেজাল্ট আসবে সেইটা এর 12 নাম্বার ইন্ডেক্সে সেভ করা। সো আমরা প্রথম কাজ কি করতেছি, এই ডেটাটাকে লোড করতেছি না। সো এই লোড করার কাজটা কিভাবে করব, তো লোড করার জন্য আমাদের লিখতে হয় LD, লোড ডাবল ওয়ার্ড। ঠিক আছে, নিচে দাগ দিতে হবে না, জাস্ট বোঝানোর জন্য। LD মানে হচ্ছে লোড ডাবল ওয়ার্ড। ডাবল ওয়ার্ড কেন, ওই যে বলেছিলাম ওয়ার্ড আর ডাবল ওয়ার্ডের মধ্যে কি ডিফারেন্স হচ্ছে 32 বিট 64 বিট। সো এটা একটু মনে রাখতে হবে। এবার লোড করব, কোনো একটা জায়গায় তো লোড করতে হবে, রাইট? সো আমাদের এইখানে একটা সোর্স দিতে হবে, কমা দিয়ে আমাদের বলতে হবে যে বেস অ্যাড্রেসটা কোথায়, কোথা থেকে স্টার্ট করব। তো এটা ব্র্যাকেটের ভিতরে বেস অ্যাড্রেস দিতে হবে, আর তার বাইরে এই যে দেখতেছেন না যে ইন্ডেক্স, সো আমরা এখানে ইন্ডেক্সই দেব, বাট এটাকে আমরা একটু অন্য নামে রাখবো, অফসেট নামে রাখবো। কেন, একটু পরেই বুঝবেন। সো এখন তাহলে আমরা কি করব, একটা সোর্স অ্যাড্রেস দিতে হবে। সোর্স না বলে আমরা এখানে কি ডেস্টিনেশন বলা বেটার, কারণ হচ্ছে আমরা এখানে এসে রাখবো, রাইট? সো এটা হচ্ছে ডেস্টিনেশন।
আমরা সোর্স বলতে পারি হচ্ছে বেস অ্যাড্রেসটাকে সোর্স বলা যায়। ওকে, সো আমরা কোনো একটা ডেস্টিনেশনে রাখবো। ডেস্টিনেশন কি, কোনো একটা রেজিস্টারই হবে, রাইট? সো এখানে x21 ইউজ করা হয়েছে, x22 ইউজ করা হয়েছে। আমরা কোনটা ইউজ করতে পারি, কোনো একটা টেম্পোরারি ভ্যারিয়েবল ইউজ করি। ভ্যারিয়েবল বলতে হচ্ছে ওই রেজিস্টারই বুঝাচ্ছি। সো x5 ইউজ করি, টেম্পোরারি রেজিস্টার যেহেতু। এবার বেস অ্যাড্রেসটা কোথায় আছে, x22 তে। সো x22 লিখে দিলাম। এইবার এই যে বলছে যে 8 নাম্বার ইন্ডেক্সটা না, আমরা কি জানতাম যে প্রত্যেকটা ডেটা 8টা করে বাইট অকুপাই করে। সেই জন্য ওই যে বি এর 1 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে 70 তে ছিল, আর বি এর 0 নাম্বারটা হচ্ছে 62 তে ছিল। সো 1 যোগ করলে হচ্ছে না, 8 যোগ করতে হচ্ছে। জিনিসটা একটু অন্যভাবে যদি চিন্তা করি, আমি যদি এইটা এইভাবে করি যে যেহেতু 1 আছে, সো 1 এর সঙ্গে 8 গুণ করলাম। 8 গুণ করে এই বেস অ্যাড্রেসের সঙ্গে যোগ করলাম, তাহলে কি 70 আসবে না? সো এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখেন তো নেক্সট ইন্ডেক্সটা কি হওয়া উচিত, B2। সো 70 এর সঙ্গে 8 যোগ করে 78 হওয়া উচিত। বাট এই ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে, যেহেতু 2, সো 2 এর সঙ্গে 8 গুণ করলাম, সেটার সঙ্গে 62 যোগ করলাম, তাহলে কি হলো 62 প্লাস 2 ইন্টু 8, সেটাও কিন্তু যে 78 হবে। ওকে, সো এইটার জন্য আমরা কি করব, যত ইন্ডেক্স দেওয়া আছে সেটার সঙ্গে কি 8 গুণ করছি না? সো জাস্ট এই 8 এর সঙ্গে 8 গুণ করলে কত হয়, 64। সো এই 64টা দিয়ে দেব। ওকে, তো প্রথমে কি হচ্ছে, এই x22 নাম্বার রেজিস্টারের 64 ঘর দূরে যে ডেটাটা আছে সেটাই আসলে এই x8 এর, x না সরি, A8 এর ডেটা। সেই ডেটাকে আমরা লোড করছি x5 এর ভিতরে। সো এখন তো একটু ক্লিন করে লিখে ফেলি, যে কমেন্টটা করেই ফেলি, কমেন্ট করলে হচ্ছে বুঝতে ইজিয়ার হয়। সো আমরা কমেন্ট করে লিখে রাখলাম এই x5 এর মধ্যে আসলে এর 8 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আছে। সো 1 নাম্বার কাজ শেষ। 2 নাম্বার কাজটা কি, এই যে এখান থেকে যে ভ্যালুটা পেলাম তার সঙ্গে এইচ কে যোগ করতে হবে না? সো এবার যোগ করে ফেলি। সো যোগ করতে হবে যেহেতু অ্যাড, সো অ্যাড করব। এবার অ্যাড করে কোথাও একটা রাখতে হবে, বাট সেটা পরে কমা দিয়ে রাখলাম। সো কোনটা কোনটা অ্যাড করব, এইচ অ্যাড করতে হবে। এইচ হচ্ছে x21 এ। সো x21 আসলো, আর এই যে এইটার ভ্যালুটা যেখানে আছে সেইটা রাখতে হবে। ভ্যালুটা কি, যে x5 এ আছে না? সো আমরা এখানে x5 লিখে দিলাম। তাহলে কি দুটো যোগ হয়ে যাবে না? যোগ হয়ে কোথাও একটা রাখতে হবে। সে আমরা x6 এ রাখলাম। x6 হচ্ছে আরেকটা টেম্পোরারি রেজিস্টার। সো যোগ হয়ে গেল কিন্তু। এই দুইটা যোগ করা ডান। যোগ করে আমরা লিখে ফেলছি কোথায়, x6 এ। তো এই লাইনেও হচ্ছে আমরা কমেন্ট করে লিখে দেই। সো x6 হচ্ছে h প্লাস a of 8। ওকে, এখন আমাদের এরপরে কি কাজ, এরপরের কাজটা হচ্ছে x6 এর যে ডেটাটা আছে, মানে দুইটা যোগ করে যে ভ্যালুটা পেলাম, সেই ভ্যালুটা কি এই এর 12 নাম্বার ইন্ডেক্সে রাখতে হবে না? রাখা মানে কি, স্টোর করতে হবে। সো এই লোডের বেলায় যেরকম দেখেছিলাম না, সিমিলার একটা কাজ করতে হবে। এইটাকে আমরা বলবো এসডি, স্টোর ডাবল ওয়ার্ড। ঠিক আছে, এটা ছিল লোড ডাবল ওয়ার্ড, যে মেমোরির থেকে নিয়ে আসবো, এইবার আবার মেমোরি মানে র্যামে দিব, তো স্টোর করব। তো স্টোর ডাবল ওয়ার্ড এসডি। এইখানে কি করতে হয়, এইখানে প্রথমে হচ্ছে আমরা কোথার থেকে কোথায় স্টোর করব সেইটা বলতে হয়। সো আমরা স্টোর ডাবল ওয়ার্ড দিয়ে ফার্স্টে কি করব, ফার্স্টে হচ্ছে কোথায় রাখছি, রাখছি হচ্ছে এই যে এইটার মতন করে যদি দেখি, তাহলে হচ্ছে x22 এর কত ঘর দূরে, 12 ইন্টু 8। 12 ইন্টু 8 কত হয়, 96 মনে হয়, একটু হিসাব করে দেখবেন। 96। তারপর এইটার ভিতরে, এইটা তো আমার বেস অ্যাড্রেস বের হয়ে গেল, x6 এর ডেটাটা এখানে রাখবো না? তো এখানে জাস্ট x6 টা রাখবো। তো এইটার সিস্টেমটা কি হলো, প্রথমে আমরা এখানে যে সোর্স
ডেটাটা আছে, এই যে x6 যেটা আছে সেটা হচ্ছে এখানে রাখছি, আর তারপর ডেস্টিনেশনটা আমরা এখানে বলে দিচ্ছি। ডেস্টিনেশন হচ্ছে x22, বেস যে অ্যাড্রেসটা ছিল সেটা 96 ঘর দূরে গিয়ে তুমি রেখে দাও। কি রাখবা? এই x6 এর ডেটাটা রাখবা। সো এইখানে কিন্তু এই ডেটাটা এখানে আসছিল, আর এইখানে এই ডেটাটা এইখানে যাচ্ছে। ওকে, সো এতটুকুই ছিল আমাদের এই জিনিসটার কাজ। সো এই কোডটাই হচ্ছে আমাদের এই লাইনের জন্য কোড। তো দেখছেন একটা লাইনের জন্য আমাদের 3 লাইন কোড লেখা লাগছে। তো এরকম সামনে অনেক আসবে যে এক লাইনের জন্য 7, 8, 10 লাইন কোডও লিখতে হতে পারে। সেই মেমোরি অপারেশনটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে, এইটা খুব ভালো করে মনে রেখে দিবেন।